চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব কুষ্টিয়ায় মাহতাবউদ্দিন লালনের কাছে। লালন, সরকারের নির্ধারিত দাম নিয়ে মিল মালিক ও কৃষক কি বলছে এবং লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কি পদক্ষেপ নিয়েছে খাদ্য বিভাগ? সোহাগ, আপনাকে জানিয়ে রাখি, কুষ্টিয়াতে এই বছর এই মৌসুমে কিন্তু আসলে খাদ্য বিভাগ ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি সিদ্ধ চাল 19,100 মেট্রিক টন, ধানের যে লক্ষ্যমাত্রা সেটি 6,700 মেট্রিক টন এবং আতপ চাল 1,600 মেট্রিক টন। তো এখন পর্যন্ত খাদ্য বিভাগ 70% গড়ে এই চাল সংগৃহীত হয়েছে। ধানের বিষয়টি তারা যেটি বলছেন যে আসলে কুষ্টিয়াতে কিন্তু 1 কেজি ধানও কিন্তু খাদ্য বিভাগ তারা সংগ্রহ করতে পারেনি। তারা যেটি বলছেন যে আসলে ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে কৃষকরা ধান দিতে অনীহা প্রকাশ করছেন। পক্ষান্তরে কিন্তু আসলে ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু চালের দামও বেশি এবং চালের মূল্য বেশি থাকার কারণে কিন্তু আসলে কৃষকরা চাল দিতে আসলে অস্বীকৃতি প্রকাশ করেছেন। মিলাররা যেটি বলছেন যে তাদের ধান বেশি দামে কিনতে হচ্ছে, চালের উৎপাদন খরচ বাড়ছে, সরকার যে দামে চাল ক্রয় করছেন তাতে কিন্তু আসলে তাদের পোষাচ্ছে না, ফলে তাদেরকে বেশি দামে কিন্তু আসলে এই চাল বিক্রি করতে হবে, তা না হলে কিন্তু তাদের পোষাবে না। এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার ধান চাল সংগ্রহ নিয়ে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী বগুড়াতে আব্দুল সালাম বাবুর কাছে। লালন, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার খবর যেমনটি জানাচ্ছেন, বগুড়াতেও একই অবস্থা। যেহেতু হাটে বাজারে ধান চালের দাম বেশ বেশি এবং কৃষকও ভালো দাম পাচ্ছে, যার কারণে তারা খাদ্য গোডাউনে ধান দিতে আগ্রহী নয়। তবে বগুড়া জেলায় চাল সংগ্রহ অভিযান অর্ধেকেরও বেশি হয়েছে লক্ষ্যমাত্রা পূরণে এবং ধান সংগ্রহ হয়েছে 81 মেট্রিক টন, যেটা এখন পর্যন্ত 1% মতো। তবে বগুড়া সদর উপজেলায় লক্ষ্যমাত্রা অর্জনে তারা সফলতা দেখেছে। আমরা যেখানে রয়েছি সদর উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, যে খাদ্য গোডাউন, সেখানে কিন্তু শতভাগ অর্জিত হয়েছে। আমরা কথা বলবো এই খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর সাথে, যে আপনাদের অভিযানের বর্তমান অবস্থা যদি জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ আমরা আমন সংগ্রহ 2024 ইনশাল্লাহ শতভাগ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ ধানও সংগ্রহ চলমান আছে। ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই ধান সংগ্রহ করতে সফল হব ইনশাল্লাহ। উনি প্রত্যাশা ব্যক্ত করছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা ধান সংগ্রহ অভিযানে সফলতা লাভ করবেন। বগুড়া জেলায় চলতি মৌসুমে 12,610 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে 81 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে, যেটা সদর উপজেলায় 3 মেট্রিক টন এবং সারিকেন্দ্রী উপজেলায় রয়েছে 78 মেট্রিক টন। পাশাপাশি চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা রয়েছে 32,284 টন এবং 3618 টন আছে আতপ চাল। তো চাল সংগ্রহ অভিযানে প্রায় 697টি মিলারের সাথে তারা চুক্তি করেছেন এবং ইতিমধ্যেই 57% চাল সংগ্রহ হয়েছে। তবে ধান সংগ্রহ, যেহেতু ধানের দাম বাজারে বেশি, কৃষকের অন্যায় রয়েছে, তারপরেও খাদ্য বিভাগ প্রত্যাশা করছে তারা ধান সংগ্রহেও সফলতা অর্জন করবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রংপুরের সহকর্মী মানিকের কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে। আসলে এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে ধান সংগ্রহে অর্থাৎ অত্যন্ত নিম্ন পর্যায়ে, অর্থাৎ ধান সংগ্রহের যেটি লক্ষ্যমাত্রা রংপুর ডিভিশনে 76,000 মেট্রিক টন, সেখানে অর্জিত হয়েছে মাত্র 3,000 মেট্রিক টন, অর্থাৎ প্রায় শতকরা হিসাবে 4%। আপনাকে যদি বলি যে চালের লক্ষ্যমাত্রা কিন্তু প্রায় শতভাগের কাছাকাছি, রংপুরে প্রায় ডিভিশনে 69% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ধানের এই করুণ পরিণতি কেন? ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা মাত্র 4%। আপনি আঞ্চলিক খাদ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন, এই বিষয়ে আমাদেরকে বলবেন যে চালের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে কিন্তু ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না, তো কৃষকরা কি করবে? কেন কৃষকরা আসছে না? ধন্যবাদ আপনাকে। আসলে কৃষকরা কিছু করবে বলতে কি, কৃষকরা দুভাবে বিক্রি করতে পারে, বাজারেও বিক্রি করতে পারে, আমাদের কাছে বিক্রি করতে পারে, কিন্তু বাজারে যেহেতু তারা ভালো দাম পাচ্ছে সেই জন্য সরকারের কাছে তারা প্রয়োজন মনে করছে না। সেজন্য আমাদের মূল উদ্দেশ্য যে কৃষককে ভালো দাম দেওয়া, সেই উদ্দেশ্য অর্জিত হচ্ছে। এদিকে আবার লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার মাধ্যমে আমাদের একটা স্টক বিল্ড আপ করার একটা ব্যাপার আছে, সেটাও আমাদের অর্জিত হচ্ছে।
এবং দেশি বিদেশি সোর্স থেকে ক্রয়ের মাধ্যমে সরকার ব্যাপক স্টক গঠন করছে এবং তার প্রভাব আমরা বাজারে দেখছি যে ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে চালের দাম চলে আসছে। সেজন্য ভোক্তা এবং কৃষক উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন এখন আছে, সেজন্য আমরা ভালো একটা অবস্থায় আছি ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলামের সাথে। তিনি বলছেন যে অর্থাৎ ধান চাল যে সংগ্রহের বিষয়টি, তবে চালের যে লক্ষ্যমাত্রা, মিলারদের সাথে কথা বলেছি, মিলাররা বলছেন যে তাদের সামান্য লস হলেও তারা কিন্তু সরকারের সাথে তারা ব্যবসা করছেন, এটি কিন্তু মিলাররা বলছেন। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে ধান চাল সংগ্রহের সর্বশেষ খবর। মানিক, আপনাকে ধন্যবাদ।